হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডার কারা কারা পাবেন, কারা কারা পাবেন না সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো অনেক কিন্তু কনফিউশনে রয়েছে যে এই যে 12 পাতার উপন্যাসের মধ্যে একটা ফর্ম দেওয়া হয়েছে, এখানে বহুত কিছু কিন্তু তোমাকে লাগছে। এখানে ফর্মের মধ্যে তোমার জমির পরিমাণ কত আছে, বাড়িতে 4 চাকা আছে কিনা, 3 বা তার বেশি আর বাড়ি আছে কিনা, পাকা বাড়ি আছে কিনা, কত তোমার কাছে জমি রয়েছে সেটা কিন্তু লাগছে। বাড়ির প্রত্যেকটা যে মেম্বার রয়েছে সেই মেম্বারে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই ধরনের বিভিন্ন যে গুজব ছড়িয়ে রয়েছে যে কারা পাবে কারা পাবে না, বিভিন্ন রকম মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো সেইটা এই ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, এবং যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। তো চলো, আমাদেরকে প্রথমে জানতে হবে যে কারা কারা পাচ্ছে আর কারা কারা পাবে না, পরে সেটা আমরা বলছি। তো প্রথমে জানতে হবে যে কারা কারা পাচ্ছে। দেখো, একটা নোটিশ বেরিয়েছিল, তোমরা দেখেছো অবশ্যই, 19/5/2026 নোটিশ, যে কারা কারা, প্রথম কথা হচ্ছে যে কারা কারা পাবে না। ঠিক আছে, সেইখানে একটা নোটিশ দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছিল যে সি ইজ এজড বিটুইন 25 to 60 ইয়ার্স, অর্থাৎ তার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, সে কিন্তু এর বেনিফিট পাবে, অন্নপূর্ণা ভাণ্ডার সে কিন্তু পাবে। 2 নম্বরে বলেছে সি ইজ নট এনি পারমানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন or this state government, any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching, non-teaching staff, non-teaching employment under this state government aided educational institution, অর্থাৎ তাকে কিন্তু কোনো সরকারি রেগুলার যে স্যালারি আর কি, বা পেনশনভুক্ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের হওয়া যাবে না। তাকে কোনো পঞ্চায়েত, মিউনিসিপ্যাল, টিচিং, নন টিচিং স্টাফ এইসব ধরনের কিন্তু তাকে এমপ্লয়ি হলে কিন্তু সে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আর কি পাবে না। এবার বলছে যে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। সে যদি ইনকাম ট্যাক্স দেয় সরকারকে, তাহলে কিন্তু সে কিন্তু কখনোই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। এবার তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এই যে বলছে যে ইনকাম ট্যাক্স বাড়ির কেউ পেলে, অনেকে বলছে বাড়ির কেউ পেলে ইনকাম ট্যাক্স যদি কেউ বাড়ির কেউ দেয় আর কি, তাহলে কিন্তু সে পাবে না। তো এগুলো কিন্তু ভুল কথা। প্রথম কথা হচ্ছে যে এখানে যে 12 পাতার যে ফর্মটা তোমরা দেখছো, এখানে বিভিন্ন রকম ফিল আপ করতে বলা হয়েছে। সেখানে কিন্তু বাড়ির যে কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছে বা 4 চাকা গাড়ি, এগুলো কিন্তু একটাও দেখা হবে না। আজকে হয়তো তোমরা দেখেছো যে অগ্নিমিত্রা পল যে প্রেসে বলেছিল আর কি, যে বাড়ির কিন্তু যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে বা 4 চাকা গাড়ি আছে, পাকা বাড়ি আছে, তাদেরগুলো কিন্তু দেখা হবে না। এগুলো কিন্তু পরবর্তী কোনো স্কিমের জন্য এগুলো নেওয়া হচ্ছে। তো মধ্যে কথা হচ্ছে যে যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করছে তারটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো এবার আমরা সংক্ষেপে সেটা বোঝার চেষ্টা করব। দেখো কারা কারা পাবে আর কারা কারা পাবেন না, এটা দেখলে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর পয়েন্টটা দেখো, যারা সরকারি চাকরি বা আধা সরকারি চাকরি করেন তিনি কি পাবেন না। অর্থাৎ যে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করছে সে যদি সরকারি চাকরি বা আধা সরকারি চাকরি করেন তাহলে কিন্তু পাবে না। দেখো এখানে একটা টিক মার হচ্ছে, কারা পাবে। সরকারি চাকরি করলেও স্ত্রী চাকরি না করলে কিন্তু তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। অর্থাৎ স্বামী যদি সরকারি চাকরি করছে তাহলে কিন্তু, স্ত্রী যদি না করে তাহলে কিন্তু তিনি অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু তিনি পাবেন। 2 নম্বর দেখো, ইনকাম ট্যাক্স দেন কিন্তু তারা পাবেন না। যেসব মহিলারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, তাদের স্বামী ইনকাম ট্যাক্স দিলে কিন্তু তারা পাবেন। 3 নম্বরে দেখো বলছে যে যারা এসআই 2026-এর নাম ডিলিটেড হয়েছে আর কি, এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেননি, তারা কিন্তু পাবেন না। অর্থাৎ ডিলিটেড যারা হয়েছে তারা কিন্তু এর সুবিধাটা কিন্তু তারা পাবে না। দেখো তারপরে, কোনো বাড়ি দেখে, গাড়ি দেখে, জমি দেখে বা স্বামীর ইনকাম দেখে অন্নপূর্ণা যোজনা দেওয়া হচ্ছে না। অর্থাৎ স্বামীর যদি কোনো পাকা বাড়ি, গাড়ি বা জমি, এইসব ইনকাম থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু দেওয়া হচ্ছে না। তারপর দেখো 12 পাতার ফর্মে যে 3 পাতা কিন্তু এশায়ের বাদদের, এটা নিয়ে মাথা ঘামানো কিন্তু তোমাদেরকে দরকার নেই যে 3 পাতা
তারপর হচ্ছে যে 6টি পাতা রয়েছে শুধু কিন্তু টিক মার্ক আছে, এগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ লিখতে হবে তোমাদেরকে মাত্র কিন্তু 3 পাতা। সরকার এই যে তথ্যগুলো সংগ্রহ করছে, অগ্নিমিত্রা পল যেটা বলেছেন আর কি সকালে আজকে, যে সরকার এই যে তথ্য সংগ্রহ করছে ভবিষ্যতে অন্যান্য প্রকল্পের কিন্তু সুবিধা সরাসরি যাতে পৌঁছে দেওয়ার জন্য তো আশা করি বুঝতে পেরেছো, যে তাই গুজবে কিন্তু কান দেওয়ার দরকার নেই। তো ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথেই, যাতে সবার বুঝতে সুবিধা হয়, এই যে গুজব ছড়াচ্ছে যাতে এটা না ছড়ায়। তো ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে।